আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বঞ্চিত শ্রমিক যারা 100 দিনের কাজ করেও অনেকদিন ধরে টাকা পাননি, কেন্দ্রীয় বঞ্চনার শিকার, তো সেই শ্রমিকদের টাকা কিন্তু মমতা ব্যানার্জি ফিরিয়ে দেবেন। সেই টাকা মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা কিন্তু শ্রমিকদের অ্যাকাউন্টে যথাসময়ে ক্রেডিট করাবেন, এই প্রতিশ্রুতি কিন্তু এই ভিডিওতে তিনি দিলেন, আমরা দেখলাম। সুতরাং ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে আজকে আমার ভিডিও রয়েছে 100 দিনের যে কাজের যে জব কার্ড, সেই জব কার্ড নিয়েই কিন্তু আজকে আমার এই ভিডিও। কেননা মুখ্যমন্ত্রী এই ঘোষণা করার সাথে সাথেই কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামাঞ্চলে যত শ্রমিক রয়েছেন যারা 100 দিনের কাজ করেছেন, তাদের মধ্যে কিন্তু একটা হই হই ব্যাপার চলে এসছে যে আমাদের যে পেন্ডিং টাকাটা, সেই টাকাটা এবার একটা পাওয়ার আশার আলো দেখা যাচ্ছে, মানে একদম কনফার্ম পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই হইচই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা ব্যাপার হয়ে থাকতে পারে, অনেকেই তাদের জব কার্ড অলরেডি হারিয়ে ফেলেছেন, নাম্বার ভুলে গেছেন, কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং ইদানিং নাওয়াডেজ এখন কি হচ্ছে, সমস্ত পঞ্চায়েতগুলোতে কিন্তু জব কার্ড কালেকশন, জব কার্ডের যে মাস্টার রুল রয়েছে সেগুলো ঠিকঠাক করে মিলিয়ে নেওয়া, এই কাজগুলো কিন্তু চলছে। এবং প্রত্যেক শ্রমিককেই কিন্তু বলা হচ্ছে যে জব কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স আমাদের কাছে জমা করে দিয়ে যাও। এক্ষেত্রে জব কার্ডের জেরক্স না হলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জব কার্ড নাম্বারটা থাকলেই কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, মানে সেই সাবমিটের ব্যাপারটা নিয়ে প্রবলেম হচ্ছে না। এবার দেখা যাচ্ছে কেউ কেউ জব কার্ড হারিয়ে ফেলেছেন, কেউ খুঁজে পাচ্ছেন না, কেউ মনেই করতে পারছেন না কোথায় রেখেছেন, এরকম একটা ব্যাপার ঘটছে। তো এই ধরনের যদি সমস্যাগুলো থাকে, সেই সমস্যার সমাধান করার জন্য আজকে আমার এই ভিডিও রয়েছে যে কিভাবে আপনি আপনার জব কার্ড নাম্বারটা অ্যাটলিস্ট খুঁজে পাবেন এবং চাইলে আপনার জব কার্ডটিকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো এবার আমরা ম্যান ভিডিওতে প্রবেশ করবো। তার আগে নমস্কার, আমি স্বপন এবং আপনারা দেখছেন ইগাল একাডেমি। ইগাল একাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট খুলে রেখেছি, দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। এর লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা লিঙ্কটা খুলে নিলে আপনাদের ডিটেলসটা আপনারা দেখতে পারেন। এখানে সমস্ত স্টেটের নামগুলো রয়েছে, দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে লাস্ট লাদাখ পর্যন্ত টোটাল স্টেটগুলোর নাম রয়েছে যেখানে জব কার্ডের কাজ হয়, 100 দিনের কাজ হয়। তো এখান থেকে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এবার আমি এই ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দেখুন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রথমে রয়েছে আপনার ফিনান্সিয়াল ইয়ারটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করে পঞ্চায়েতটা সিলেক্ট করার সঙ্গে এখানে যে প্রসিড বাটন রয়েছে, এই প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা আপনার সামনে চলে আসবে। এখানে কিন্তু শুধু 23-24 ফিনান্সিয়াল ইয়ার নেই, এখানে 2018-19 থেকে শুরু করে 23-24 পর্যন্ত টোটাল ফিনান্সিয়াল ইয়ারগুলো কিন্তু প্রত্যেকটাই আপনি দেখে নিতে পারেন। আমি যদি মনে করুন 22-23 সেশনটা ধরি, তাহলে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেন, আপনার যে কনসার্ন ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, তারপরে ব্লকটাকে একটু সিলেক্ট করে নিয়ে এবার আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নিয়ে এবার প্রসিড বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। প্রসিড বাটনে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে যে পোর্টালটা খুলে যাবে, যে পেজটা আপনার সামনে আসবে, সেখানে বিভিন্ন তথ্য সম্বলিত পয়েন্টগুলো রয়েছে, আপনি বিভিন্ন তথ্য এখান থেকে জেনে নিতে পারেন। তার মধ্যে আপনার যেটা প্রয়োজন সেটা রয়েছে যে 4 নম্বর পয়েন্ট রয়েছে, দেখুন এই জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন। এবার আমি এখানে ক্লিক করে নিচ্ছি। দেখুন ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টোটাল লিস্ট ওপেন হয়ে গেছে। দেখুন 1 নম্বর থেকে লিস্টটা শুরু হয়েছে এবং এখানে শেষ হচ্ছে আপনার 2492 জন জব কার্ড হোল্ডার এই জিপির আন্ডারে রয়েছেন। এবার এখান থেকে আপনার নামটা খুঁজে বার করতে হবে। এখানে ধরুন সিরিয়াল নম্বর প্রথমেই রয়েছে, জব কার্ড নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন, সব জব কার্ড নম্বর রয়েছে এবং এখানে নামটা রয়েছে। আপনি আপনার নামটা খুঁজে নিয়ে আপনার যে জব কার্ড নাম্বারটা রয়েছে সেই জব কার্ড নাম্বারটা আপনি দিয়ে দিতে পারেন, যেখানে চাইছে আপনি সেই জব কার্ড নাম্বারটা দিয়ে দিতে পারেন। এবার এখানে এত নামের মধ্যে আপনি নিজের নামটা কিভাবে বার করবেন তারও সহজ রাস্তা রয়েছে। এখানে সিটিএল এফ করে যদি আপনি কোনো একটা নাম লিখেন, তাহলে কিন্তু সেই নাম দিয়ে যতগুলো নাম রয়েছে ওখানেগুলো চলে আসবে এবং সেখান থেকে আপনি আপনার জব কার্ডের যে নাম্বারটা রয়েছে, এখানে আপনার যে জব কার্ডের নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি খুব ইজিলি কপি করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। ক্লিয়ার? এবার এই জব কার্ড নাম্বারের উপরে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আরো ডিটেলস চলে আসবে। দেখুন এখানে কিন্তু পরপর আপনি দেখতে পারেন
এখানে ডিটেলস রয়েছে, আপনার যে জব কার্ড রয়েছে সেই জব কার্ডটা ডিটেলস কিন্তু এখানে রয়েছে। এবং একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসার পরে আপনি কবে কোথায় কি কাজ করেছেন তার ডিটেলস কিন্তু এখানে রয়েছে। দেখুন এখানটাতে কবে কোথায় কাজ করেছেন, টোটাল ডিউ কত রয়েছে তাও দেখতে পাবেন। এবং আপনি যে এই সংখ্যাগুলোতে যদি ক্লিক করেন তাহলে আরও ডিটেলস আপনার কাছে চলে আসবে, যে আপনার টোটাল মাস্টার রুলটা কিন্তু এখানে শো করবে, যে আপনি কতদিন কাজ করেছেন, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, কি কাজ করেছেন, ডিটেলস কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। তখন এই মাস্টার রুল ডিটেল থেকে আপনি কিন্তু আপনার সমস্ত কাজের খতিয়ান কিন্তু আপনি পেয়ে যাবেন। কোনো তথ্য যদি ভুল দিয়ে থাকে তাও দেখতে পাবেন, কোনো তথ্য যদি বাড়িয়ে দেওয়া থাকে তাও আপনি দেখতে পাবেন। আপনার সমস্ত ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। আপনি কি কাজ করেছেন, কতদিন কাজ করেছেন, কোথায় কাজ করেছেন, সমস্ত ডিটেলস কিন্তু এখানে রয়েছে। আপনারা সুন্দর করে মনোযোগ দিয়ে একটু একটু করে দেখে নেবেন। কিন্তু এখানে শুধু দেখাই যাবে, এখান থেকে কিন্তু আপনি কোনো রকম আপনার জব কার্ডকে ডাউনলোড করতে পারবেন না। জব কার্ড ডাউনলোড করার জন্য আলাদা প্রসেস আছে, আমি দেখাবো এরপর। যদি আপনি জব কার্ডটা হারিয়েই ফেলেছেন টোটাল, আপনি পুরো কার্ডটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন এরপর দেখাই আপনি কিভাবে কার্ডটা ডাউনলোড করবেন। কার্ডটা ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু উমাং নামের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে জব কার্ড ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে, এবার এই উমং ওয়েবসাইটটা আপনি কিভাবে খুঁজে পাবেন, খুব সিম্পল। আপনি গুগলে চলে যাবেন, গুগলে যাওয়ার পরে এখানে আপনি উমং পোর্টাল লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন, সেই ওয়েব অ্যাড্রেসে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু উমং পোর্টাল কিন্তু চলে আসবে। দেখুন এই উমং পোর্টাল চলে আসছে। এবার এই উমং পোর্টালে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। দেখুন এখানে রেজিস্টার রয়েছে, রেজিস্টার না করা থাকলে আপনি কিন্তু কোনোভাবেই জব কার্ড ডাউনলোড করতে পারবেন না। এবার আপনি নিজের নামে রেজিস্টার করে যে কোনো জব কার্ড ডাউনলোড করতে পারেন, যদি আপনার জব কার্ড নাম্বারটা জানা থাকে। যদি জব কার্ড নাম্বার না জানা থাকে তাহলে কিভাবে ডাউনলোড করবেন, জব কার্ড নাম্বারটা আপনি কিভাবে পাবেন সেটা তো আগেই আমি দেখিয়ে দিয়েছি। তো এবার মনে করুন আপনার জব কার্ড নাম্বার রয়েছে, আপনি এবার কিভাবে এখানে রেজিস্ট্রেশনটা করে আপনার জব কার্ডটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এবার প্রথমে রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর এখানে লগ ইন উইথ এমপি এগুলো রয়েছে। যদি আপনার লগ ইন মানে ক্রেডেনশিয়াল থাকে তাহলে আপনি এটা করতে পারেন, যেহেতু আপনার রেজিস্টার করেনি তাই আপনাকে রেজিস্টার হিয়ারে বাটনে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে গেট ওটিপি বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে ওটিপিটা আপনার ফোনে চলে যাবে। ওটিপিটা দেওয়ার পরে এখানে এগ্রি বাটনে ক্লিক করে রেজিস্টার করলেই আপনার কিন্তু রেজিস্টারটা হয়ে যাবে সাকসেসফুল। ঠিক আছে, এখন আপনাকে একটা পিন দিয়ে দিতে হবে। একটা পিন নিজের মতো করে দিয়ে দিন। পিনটা দেওয়ার পরে ওটাকে কনফার্ম পিন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন লগ ইন করার পরে এখানে অল্টারনেট নাম্বার সেট করার কথা বলছে, এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা বলছে, যদি আপনার কোনো কারণে আইডি হারিয়ে টারিয়ে যায় তার জন্য দেওয়ার কথা বলছে। এবার আপনি চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এবার একটা সিকিউরিটি কোশ্চেনও আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, এবার এগুলো দেওয়ার পরে আপনি সাবমিট করতে পারেন, অথবা এখানে না দিয়ে আস্ক মি লেটার করে আপনি বেরিয়ে যেতে পারেন। এখানে আস্ক মি লেটার এটা করে নেবেন। এবার এখানে দেখুন সার্চ ইন উমং কথাটা কিন্তু চলে আসছে। আপনার যখনই লগ ইন হয়ে গেছে আপনার সার্চ ইন উমং চলে এসছে। এখানে টাইপ করুন জব কার্ড। দেখুন জব কার্ড দিয়ে সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু দেখুন ডাউনলোড জব কার্ড, অ্যাপ্লাই নিউ জব কার্ড সমস্ত কিন্তু এখানে চলে এসছে। এবার আমার দরকার হচ্ছে জব কার্ডটা আমি ডাউনলোড করবো, তাহলে এখানে গিয়ে ক্লিক করে নেবো। ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট অপশান আসবে। এখানে ডাউনলোড ইউজিং কি দিয়ে আপনি ডাউনলোড করতে চাইছেন, রেফারেন্স নাম্বার না জব কার্ড নাম্বার। আমার জব কার্ড নাম্বার রয়েছে, জব কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করবো। এবার এখানে জব কার্ড নাম্বারটা আমি লিখে নেব। লিখে নেওয়ার পরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন মেসেজ চলে এসছে, জব কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। এখানে ক্লোজ করে আমি বেরিয়ে যাব এবং এখান থেকে আমার যে ডাউনলোড করা জব কার্ডটা রয়েছে সেই জব কার্ডটা আমি ওপেন করে নেব। দেখুন এটাই হচ্ছে আমার জব কার্ড। এখানে সমস্ত ডিটেলস রয়েছে, এখানে ফটোটা পেস্ট করে নিতে হবে এবং টোটাল জব কার্ডটা রয়েছে এখানে। এবারে আমি এটাকে সুন্দর করে প্রিন্ট করে নিতে পারি। আশা করি এবার আপনারা আপনাদের হারিয়ে যাওয়া জব কার্ড নাম্বার বা জব কার্ড আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি আপনার নিজের ফোন থেকে অথবা ল্যাপটপ থেকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইবটা করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।